আল্লাহর ওলি হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাই উনি বলেন, ও জগতের মানুষ, আমি আবুল খায়ের রহমতুল্লাহ আলাই প্রত্যেক দিন নামাজ আদায় করতাম। নামাজ আদায় কইরা আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ আপনি আমার দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গা ভালো করে দেন। যদি আমার দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গা ভালো হইয়া যায় তাহলে আল্লাহ আমি দুনিয়া তো শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। হযরত আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি আমার আল্লাহ তাআলার দরবারে যোহরের নামাজের আগে সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত একটা নামাজ আছে, নফল নামাজ, যেটাকে সলাতুল দুহার নামাজ অথবা চাষতের নামাজ বলে। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দুহার নামাজ আদায় করতেছিলাম, চাষতের নামাজ আদায় করতেছিলাম। এমন টাইমে আমি আল্লাহু আকবার বলে নিয়ত বান্দার সাথে সাথে হঠাৎ করে আমার পেছন থেকে আওয়াজ আসতেছে, দেখো আল্লাহর বান্দা নামাজ আদায় করে, তার নামাজ তো আল্লাহর কাছে কবুল হয় না। আমি এই কথা চিন্তা করে হঠাৎ করে যখন আমি আমার কানে আওয়াজ শুনতে পাইলাম, আমি আবার 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়লাম। সলাতুল হাজতের নামাজ, আমি সলাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলতে চাইলাম, আল্লাহ আমি সলাতুল হাজতের নামাজ পড়েছি, ওগো আল্লাহ আজকে 2 মাস নাকি আমার নামাজ কবুল হয় না, আমি নামাজ পড়ি, আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজ যদি কবুল না হয় তাইলে আমি এত কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হবে? হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো রে, আমি যখন আল্লাহ তাআলার কাছে সলাতুল ইস্তিসকার নামাজ আর হাজতের নামাজ পড়ে কাঁদতেছিলাম, এমন টাইমে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, আবুল খায়ের তুমি যে নামাজ আদায় করো জানুনি রে, তুমি যেই মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করো, এই ইমামতির দায়িত্ব পালন করতে যাইয়া তুমি বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন খাবার মুখে দাও, এর মধ্যে অনেক হারাম খোরেরা হারাম টাকা তোমারে খাওয়ায়, আর এই হারাম টাকার সম্পদ তোমার পেটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করে না। মনে রাখবেন বাবা, আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আপনি যদি পরের হক খান, অথবা এগুলা যারা খায় তারের ঘরে যদি আপনি খানা খান, তাহলে আপনার পেটের মধ্যে আর আপনার দেহের মধ্যে যে রক্ত তৈরি হবে, এই রক্ত দেহের মধ্যে চলবে, প্রচলন থাকবে, আর এই রক্ত দেহে থাকলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাবার খাওয়া, হারামকে পরিত্যাগ করা। আবুল খায়ের বলেন, এরপর থেকে আমি কারোর ঘরে কোনো খাবার খাই না, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। যখন আমি কোনো মানুষের ঘরে খানা খাই না, আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। আমার আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করে কিনা আমি জানি না। আমার খানার বড় অভাব, আমার কাছে নিজের বলতে নামাজের একটা মুসল্লা ছাড়া আর কোনো কিছু নাই, যেটার আমরা জায়নামাজ বলি। উনি বলেন, নামাজ পড়ার জন্য যে রুমাল আমি ব্যবহার করতাম, আমি দেখলাম যখন আমার কোনো খাবার নাই, হঠাৎ করে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়তেছে, আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে রহমতের বৃষ্টিগুলা ধারণ করলাম। আমি এই বৃষ্টির পানি চাইপা চাইপা আমি 7 দিন পর্যন্ত ইফতার করতাম আর সাহারি করতাম। আমি আনা খানা পানি খাইয়াই রোজা রাখতাম, পানি খাইয়াই ইফতার করতাম। এমনভাবে আমার পুরাটা সময় কাটছে। কিন্তু যখন 7 দিন হয়ে গেছে, 7 দিনের মাথায় আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আমি চিন্তা করতে লাগলাম, এই ক্ষুধা নিয়ে বৈশা থাকলে হবে না। আমি জানি নবীদের উপর দুরূদ শরীফ আদায় করলে আল্লাহ তাআলা দোয়া সাথে সাথে কবুল করে। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দুরূদ শরীফ পড়তে লাগলাম, 1 বার 2 বার না, আমি বারবার দুরূদ শরীফ পড়তেছি। আমার শরীর ক্ষুধার যন্ত্রণায় এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, আমি কান্না করতেছি, হায় রে আমার পেটটার মধ্যে এত ক্ষুধা, আমি কেমনে ক্ষুধার যন্ত্রণা সহ্য করব? আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি দুরূদ শরীফ পড়তে পড়তে যখন ঘুমায় গেলাম, হঠাৎ করে ঘুমানোর সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে নুরানি আলো চকমক চকমক করে জ্বলতেছে। আমি এমন আলো দেখাম, আমি ডাক দিলাম, কে গো আপনি, আপনারা কারা? হঠাৎ করে আমার সামনে বেলায়েতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হাজির হয়ে গেছে। উনি আমারে ডাক দিয়া কয়,
কয় আমি হইলাম নবীজির প্রখ্যাত সাহাবী, আমার নাম হইল হযরতে আলী ইবনে আবু তালেব, আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন? উনি কয় আমি একা আসি নাই, আমার সাথে নবীজির সাহাবী হযরত সিদ্দিক আকবর আসছে, আমার সাথে ওসমান জিন নুরাইন আসছে, আমার সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করছে। এ জগতের মানুষের দলেরাম শুনো রে শুনো, উনি বলতেছে আমি আগমন করলাম, দেখো এবার আবু বকর ওমর উসমানের পাশে একজন নুরানি সুরাতওয়ালা মানুষ দেখা যায়, চিনুনি তারে চিনুনি? বলে তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবীজি। আবুল কায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে হাজির। নবীজি কারণটা কি আমারে বলবেন নিরে আবুল খায়ের? তুমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আমি নবীর উপর দুরূদ আদায় করতে করতে ঘুমায়া গেছো, তুমি কি মনে করছো আমি নবীর কোন উম্মত, আমি নবীর কোন আশিক দুনিয়াতে কষ্ট করবে, আমি নবী সেটা সহ্য করব? আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী আমার সামনে আইসা নবীদের আফকান মুবারকের ভিতর থেকে নবী আমার একটা রুটি বের করলেন, নবী রুটিটা বের করে আমি আবুল খায়েরের হাতে প্রদান করলেন। আমি ওই রুটিটা হাতে নিয়ে অর্ধেক রুটি চিবে খাওয়ার পরে আমি দেখলাম হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। আমি স্বপ্নে দেখা হঠাৎ করে আমি আমার হাতে তাকিয়ে দেখলাম নবীজি ঘুমের ঘরে স্বপ্নে আমাকে হাতে যে একটা রুটি দিছে, আর বাকি অর্ধেক রুটি আমি খাইছি। অর্ধেক রুটি ঘুমের থেকে উঠার পর আমি দেখলাম আমার হাতে রয়ে গেছে। তখন আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি এ পুরা ঘটনার মূল কথা সারাংশ লিখেছেন যে শোনো দুনিয়ার মানুষ, নবীর কোন সাচ্চা পাক্কা উম্মত যদি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে থাকে তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই ব্যক্তির উপর নবীজি রহমতের হাত বুলিয়ে দেয়, আমার আল্লাহ তাআলা তার উপর রহমতের হাত বুলিয়ে দেয়। আসেন ওই নবীজির রহমত পাওয়ার জন্য আমরা মুহাব্বতে নবীজির দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি সিনা মুবারক মেশকের চাইতে আরো শুকরান সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদ লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা জোর লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? ওরে গত বছর তো আসার পরে আমার মাথার মধ্যে লম্বা বাবরি চুল ছিল, মাত্র 3.5 মাস হয় আমি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসছি রে বাবা। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মদিনা শরীফ একবার যাওয়ার জিয়ারত নসিব করে। কেন মদিনাতে যাবেন? যেহেতু খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফে আসছেন, আমি আপনাদের কাছে মদিনা শরীফ যাওয়ার একটু ছোট্ট ফজিলতের কথা বলি। আমি যেই দিন নবীর হাদিস পড়ছি, নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবীজির এই হাদিস যেদিন আমি পড়লাম আমি মনে মনে নিয়ত করলাম ইয়া রাসূলুল্লাহ আমি আমার মরণের আগে একবার হইল আপনার রওজা মুবারক জিয়ারত করতে আসব। কিন্তু আমি যেই দিন মদিনা শরীফের সামনে গেছি আমি সেই দিনই নবীজির
রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই। ও মায়ার নবী, আল্লাহ মহান, আল্লাহ বড় মহিয়ান গরিয়ান। আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনার সালাম দিতেছি গো নবী, আপনি আমার সালাম কবুল করেন গো নবী। আপনার রওজা মুবারক দেখার পরে আমার মনের মধ্যে একটা আশা জাগছে গো নবী। আপনি নবী রওজা দেখতে এত সুন্দর, আপনি নবী রওজা মুবারকের সোনালী জালি মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি নবীজি দেখতে কত সুন্দর। ও নবী গো, এখন আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা নিয়ত করতেছি, নবী আপনার রওজা মুবারক যেহেতু দেখে ফেলেছি, আপনি নবী মরণের আগে আমার একবার দেখা দিয়েন গো নবীজি। আমি এই কথাটা শুধু বলি নাই, আমি 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীজিরে সালাম দিছি। আমি সালাম দিয়া আমার নবীজি রওজার সামনে থেকে যেই দিন মক্কায় চলে যাব, আমি আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের কত মানুষ মক্কা মদিনা আসার জন্য কান্দে, কিন্তু টাকা নাই, সামর্থ্য নাই, এরা মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, তাদেরকে ঘুমের ঘরে মরণের আগে একবার আপনার চেহারা মুবারক দেখাইয়েন। আমি এই দোয়াটা করার পরে আরেকটা দোয়া আল্লাহ তাআলার কাবা ঘরের মধ্যে ধরে ধরে বলছি, আল্লাহ তোমার কাবা ঘরটা দেখতে বড় সুন্দর, তোমার কাবা ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়, তোমার নবীর মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। আল্লাহ, কত মানুষ দুনিয়ার জমিনে নামাজও পড়ে না, ইবাদতও করে না, তারা কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বো তারা নিজেও জানে না। ও মুসলমান ইমানদারের দল, আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারবেন কিনা আমি জানি না, তবে আপনার কাছে ওয়াদা, আপনার কাছে আমার আবদার রে বাবা, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য আপনি 10-15-20 হাজার টাকা বাজেট করেন, আপনি এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করবেন। বলে হুজুর, এই টাকা দিয়ে তো মক্কা মদিনা যাওয়া যাবে না, সর্বনিম্ন বর্তমান বাজারে 1,70,000 টাকা লাগে উমরা হজে যাইতে। আপনি নিয়ত করবেন, কারণ নবীজির হাদিস, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি যদি মক্কা মদিনা নাও যাইতে পারেন গো, আপনার আমল নামার মধ্যে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারতের সওয়াব হয়ে যাবে। মুসলমান, আমি তাকে দেখছি নবীজির রওজা মুবারকের ভিতরে যখন মানুষ ঢুকে, আমি দেখলাম অনেকের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমার লগের একজন ভাই জাকারিয়া, তারা জিগাইলাম কান্দোকা, এ আমার উল্টে প্রশ্ন করে, হুজুর আপনার চোখে তো পানি। তখন আমি চিন্তা করলাম, নবীজিকে ভালোবাসে নবীর কোন আশিক যদি নবীর রওজার সামনে আসে, এই ব্যক্তি কান্না করা ছাড়া থাকতে পারে না, তার চোখের পানি নবী দেখার বেদনায় এমনি বায়া বায়া পড়বে। ও বাবা, তোমার খুশবাসের মসজিদের ভিতরে, এলাকার মসজিদে, বাংলাদেশের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে তো 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। আমি আবদার করি, 2-3 লাখ টাকা হইলে যারা জায়গা কিনা রাখেন, 1-2 লাখ টাকা হইলে যারা ব্যাংকে ব্যালেন্সটারে বাড়ান, আপনি টাকাগুলা না জমাইয়া মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করেন। মনে রাখবারে মুসলমান, এই টাকা পয়সাগুলা জমাইয়া রাইখা মক্কা মদিনা যাইতে পারলে তুমি বুঝতে পারবা কত শান্তির জায়গা, কত আরামের জায়গা সোনার মদিনা। এজন্য আশেক তো সুরে সুরে লেখে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। কেউ মদিনা ভালো লাগে না আপনাদের? যদি ভালো লাগে মোহাব্বতে বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা।
এ দুনিয়ার মুসলমান, ওই মদিনাতে এত বরকত, মদিনা শরীফের ভিতরে প্রবেশ করলে দেখবা তোমার কাছে বড় ভালো লাগে, বড় শান্তি লাগে। মদিনা শরীফের কেবলা বরাবর হাতের ডান দিক দিয়া 310 নম্বর গেট দিয়া 10 মিনিট সামনে হাঁটলে মা ফাতেমার বাড়ি। এটার একটু সামনে গেলে নবীজির ইন্তেকালের পরে যে পানি দিয়া নবীরে গোসল দিছে, বীরে গার্স নামক একটা কূপ আছে সেই জায়গায়, এটা পাড়ি দিয়ে একটু সামনে গেলে আল হেজাজ এলাকা নবীর নানির বাড়ি। এটার পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম কুবা মসজিদ। এই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা একটা বান্দার আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দেয়। আবার মদিনা শরীফের ভিতরে আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে বাবে জিব্রাইল দরজা দিয়া বাইর হইয়া জান্নাতুল বাকি একটা গোরস্থান আছে। এই জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে ফজরের পরে আসরের পরে ঢুকলে একটা ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগে। আল্লাহর কসম, এই বাতাস গায়ে লাগলে আপনার ঘুম চলে যাবে, আপনার শরীর প্রশান্ত হবে। এবার বলেন, যেই মক্কা যে মদিনাতে এত বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবান না খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আপনাদের এখানে একলা মানুষ আছেন, এটা কিন্তু বোঝা যায় না, একটু তাইলে তাকবীর লাগবে। তকির একটা সুরে তাকবীর দিছে, তকির কো পেকে গেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফ। ইসমে জাতের জিকির করবেন, চক্ষুটা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলার জিকির করবেন, যেন আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়। মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহকে ডাক দিবেন, কলবের মধ্যে ধাক্কা দিবেন, নফি ইসবাতের জিকির করবেন। এই কলবে ধাক্কা দিলে এই কলব দ্বারা আপনার মুর্শিদের দিকে মোতাজ্জু করবেন, মুর্শিদের কলবটা আমার নবীজির দিকে মোতাজ্জু হয়ে যাবে। মাঝখানে অনেক আল্লাহর ওলির সাথে মোতাজ্জু হবে, এটা অনেক লম্বা কথা। আসেন কলবের গুনাহগুলা মাফ করানোর জন্য একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান থাকলে মোহাব্বতের আওয়াজে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জবানটা কইলা আমার পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে কই কইলা আমার হওয়া। আমার পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে কই কইলা আমার হওয়া। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার হওয়া। আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবে কেমনে। রসের ফুল ফইটাছে গো প্রেমের বাগানে আমার হওয়া। রসের ফুল ফইটাছে গো আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবার রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমি আমার খুশবাস এলাকার জান্নাতের বাগান মাহফিলে আগন্তুক শ্রোতা মণ্ডলীর কাছে জানতে চাই, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা যে নবীর উপর দুরূদ আদায় করি আমাদের লাভ হয় না লস হয়? বন্ধুরে, কেমন লাভ হয় আপনারা একটু মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করবেন। আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, নবীজিকে মরার পরে কবরে কাছে পাওয়ার জন্য আমরা মুহাব্বতে নবীজির উপর দুরূদ আদায় করব। এই কথা বলে আমার নবী শেষ ক্ষান্ত হন নাই। আমার নবী কই উম্মত, উম্মতের মধ্যে সবচাইতে বখিল হইল সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ আদায় করা হয় কিন্তু সেই ব্যক্তি তার জবানকে বোবার মতো করে রাখে। তার মতো বখিল দুনিয়াতে আর কোনো ব্যক্তি নাই। এই জন্য বাইরা, বাবারা, বন্ধুরা, আমরা বখিল না, আমরা নবীর উম্মত। মুহাব্বতের আওয়াজে নবীর দুরূদ পড়লে আপনার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। আমি যদি আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা বলি আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলার একজন খাস বান্দা যিনি দামেস্কে বসবাস করতেন, ওনার একজন সন্তানকে দামেস্কের বাদশা অন্যায়ভাবে ঘরের মধ্যে আক্রমণ করে আটকায় রাখছে। উনি বলেন, আমি দুনিয়ার জমিনে সন্তানের টেনশনে পইরা আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি যখন আমার সন্তানের মায়ায় পড়ে খাবার বন্ধ করে দিয়েছি তখন আমি আল্লাহ তাআলার কাছে আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে দোয়া করেছি, ওগো আল্লাহ, আপনার হাবিবে কিবরিয়া নবীর দুরূদের উসিলায় আমার সন্তানটাকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করে দেন। উনি বলেন, মুনাজাত শেষ করার আগে আমি শুনতে পাইলাম আমার ঘরের দরজার মধ্যে কে জানি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাব দিয়া দরজা খুলে দেখি আমার দুরূদ শরীফ পড়ে দোয়া করার বরকতে আল্লাহ তাআলা গায়েবীভাবে আমার সন্তানকে আমার ঘরের দরজার সামনে হাজির করে দিছে। একমাত্র দুরূদ শরীফের বরকতে। বলেন কিসের বরকতে? দুরূদ শরীফের বরকতে। আরেকটা ছোট্ট ঘটনা বলি, একটু শুনবেন মনে।